শত্রুকে বাদর নাচ নাচানোর এবার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেললো এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুমকে শেষ করে দেওয়ার আনন্দ নিয়ে যখন কিনা কিচেন ত্যাগ করে মীনাক্ষী এবং দেবলীনা, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা এবং মীনাক্ষী সেখান থেকে যাওয়া মাত্র কুসুম কিচেনে ঢুকে পড়ে এবং কুসুম বলতে থাকে যে খুব স্বাদ করে আমার জন্য আপনারা আইবুড়ো ভাতের থালা তৈরি করেছেন, তাই তো? কিন্তু এই আইবুড়ো ভাতের থালার খাবারটাই যে এবার আপনাদের পেটেই ঢুকবে এবং তার পরিবর্তে আমার যে অবস্থা হওয়ার কথা সেই একই অবস্থা আপনাদের হবে। কিন্তু আপনারা যেভাবে আপনাদের শত্রুকে পথ থেকে সরানোর ব্যবস্থা করেছেন না, আমি আবার আপনাদের মতন এতটা জঘন্য নিচে নামতে পারবো না। তাই আপনারা আমার জন্য আমার এই খাবারে বিষ মিশিয়েছেন, তো আমি এর পরিবর্তে আপনাদের পেট খারাপ করার জন্য যা যা করণীয় সে সব কিছু করবো। 1 মিনিট শুধু আমাকে দিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম নিজের থালার সঙ্গে যখন কিনা দেবলীনা এবং মীনাক্ষীর থালা পাল্টে দেয়, ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে না, একজনের শরীর খারাপ করলেই যথেষ্ট হবে। কারণ দেবলীনা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো অবশ্যই মীনাক্ষী ম্যাডামকে থাকতে হবে দেবলীনার সেবা যত্ন করার জন্য, তাই না? ঠিক সেই মুহূর্তেই খাবার খাওয়ার সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নাও কুসুম, এবার নিশ্চয়ই তোমার সকল আশা পূরণ করতে পেরেছি। আমি আশা করবো যে আমার রান্না করা খাবারটা তুমি খেয়ে ভালোই বলবে, খুব একটা মন্দ হয়েছে বলে তো অন্তত আমার মনে হয় না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দাঁড়ান দেবীমা, আপনাকে শুধুমাত্র আমি যে রান্না করতে বলি সেরকমটা কিন্তু নয়, আমি চাই যে গোটা পরিবার মিলে আমার শেষ কয়েকটা দিনে আমার সকল ইচ্ছে পূরণ করুক এবং এটাই আমার বিয়ের উপহার হবে। এবং সেই উপহার স্বরূপ আমি আরও একটা জিনিস আপনার কাছ থেকে চাইবো, আপনি আমাকে কথা দিন আপনি আমার সেই ইচ্ছেটা পূরণ করবেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে আমি আশা করবো তুমি এমন কোনো কিছু আমার কাছ থেকে চেয়ে বসবে না যেটা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব না। এবার বলো কুসুম, তুমি আমার কাছ থেকে কী বিশেষ উপহার চাও? যেহেতু তোমাকে কথা দিয়েছো অবশ্যই সেটা আমি দেওয়ার চেষ্টা করবো, সেটা যত দামি হোক না কেন। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে সেটা চাইলেই আপনি দিতে পারেন, শুধুমাত্র আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে সেই জিনিসটা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি চাই যে আজ শুধুমাত্র আমি নয়, এই গোটা পরিবার একসঙ্গে এক টেবিলে বসে খাবার খাবে, তাহলে আপনি আমার এই ইচ্ছেটা পূরণ করবেন। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি চিরকাল নিঃস্বার্থভাবে সকলকে ভালোবেসে গেলে এবং এই পরিবারের জন্য তুমি আর কী কী করবে, কী করে এবার আমরা তোমার এই ঋণ শোধ করবো বলো তো? তুমি যে মূলত আজকে আইবুড়ো ভাত খাওয়ার এই ইচ্ছেটা প্রকাশ করেছো শুধুমাত্র আমাদের পরিবারের সকলের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আর কেউ বুঝুক বা না বুঝুক। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে সত্যিই কুসুম তুমি জাদুকর, অন্যদিকে যখন কিনা পরিবারের সকলে একসঙ্গে খাবার খেতে শুরু করে দেয় এবং আয়ুষ, রাতুল এবং কুসুমও যখন খাবার খায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের কোনো রকম কোনো শরীর খারাপ না হওয়ার ফলে দেবলীনা যখন বলতে থাকে যে এই আন্টি, কুসুম তো দিব্যি খাবার খেয়ে যাচ্ছে, কই কুসুমের তো কোনো শরীর খারাপ হচ্ছে না, তাহলে কি আমাদের মেডিসিনটা কাজ করছে না? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে তো সেটা তো আমারও সন্দেহ হচ্ছে যে এত কিছু তো মিক্স করলে তুমি প্রত্যেকটা খাবারের মধ্যে মিক্স করেছো, তার সত্ত্বেও তো কুসুম দিব্যি খেয়ে যাচ্ছে এবং ওর কিছুই হচ্ছে না। অন্যদিকে আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে সত্যি কুসুম তুমি আমাকে কথা দিয়ে কথা রেখেছো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।